জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেয়া হয়েছে। 29 আগস্ট রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার। এদিকে ওয়ালিউর রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেখ মুজিব, 15ই আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন। পরে এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তার দলের লোকেরাই প্রথম শহীদ বলতেন না। ওয়ালিউর রহমান খান বলেন, বঙ্গবন্ধু একেবারেই জানতেন না, ঘুম থেকে উঠেছেন পর তাকে মেরে ফেলা হয়েছে। তার সঙ্গে অন্যরা তারা প্রচলিত আইনে বা শরিয়া আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নন, তাদের হত্যা করা হয়েছে, তাহলে তারা শহীদ। আর অন্য দৃষ্টিতে সেখানে অবলা নারী ছিলেন, মাসুম বাচ্চা শিশু ছেলে রাসেল ছিলেন, তাকে হত্যা করার কোনো আইন নেই বা বৈধতা নেই। মানবতার কোনো স্তরেই এটা পড়ে না। তাকে হত্যা করার তো কোনো আইন বা কোনো ধরনের বৈধতা নেই। তিনি আরো বলেন, আজ পর্যন্ত আমার আগে আরো অনেক এ ঘটনার সাক্ষী, এ ইতিহাস জানা লাখ লাখ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোনো আলেম কিন্তু এ বিষয়ে কোনো দলিল দিয়ে সমর্থন করে না। কোনো আলেম, কোনো ইসলামী দল বা কোনো সাধারণ ইসলামপন্থীরা কিন্তু এ ঘটনার সঙ্গে জড়িত না, সমর্থনও করেনি। কোনো আলেম কিন্তু এটি নিয়ে কোনো কলামও লিখেনি। আমিও সেই সুরেই কথা বলছি, আমি নতুন কিছু বলছি না। কোন আলেম এর পক্ষে একটা কলমও লেখেন নাই। এই গবেষক বলেন, আওয়ামী লীগের লোকেরাই প্রথম শহীদ বলতেন না, তাদের মধ্যে ইসলামের থেকে দূরত্ব ছিল। তারা মনে করতেন শহীদ শব্দটা পাকিস্তানের পরিভাষা, শহীদ শব্দটা স্বাধীনতা বিরোধীরা বলে, শহীদ শব্দটা আওয়ামী লীগের পরিপন্থী। তাই আপনি দেখবেন 15ই আগস্ট এই নির্মম নিষ্ঠুর ঘটনার পর আওয়ামী লীগের কোনো লেখায় শেখ মুজিব সহ কাউকে শহীদ বলা হয়নি এবং শাহাদাত বার্ষিকী বলা হতো না। এই গত 15-16 বছর থেকে শাহাদাত বার্ষিকী বলা হচ্ছে, আগে মৃত্যুবার্ষিকী তারা বলতো। এই গত 15-16 বছর আগের থেকে শাহাদাত বার্ষিকী বলা হচ্ছে। এই জন্য আমরা মনে করি এখন তাদের উপলব্ধি হয়েছে। এখন 15ই আগস্টকে জাতির পিতার শাহাদাত বার্ষিকী বলা হচ্ছে। এখন 15ই আগস্টে নিহত সবাইকে শহীদ বলা হচ্ছে। মানুষ এভাবে দোয়াও করছেন। শেখ মুজিবের অবদান অনেক, তার নেতৃত্বে জাতি সংগঠিত হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল। বিশেষ করে 15ই মার্চে পাক বাহিনীর অত্যাচারের পর জাতি যে সংগঠিত হলো এবং দেশ যে স্বাধীন হলো, এগুলো তো স্বীকার করতে হবে। তার অবদান অনেক। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।